নমস্কার, জয় মা কালী। ইজিওয়ে লার্নিং ক্লাসেসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেইলি শোতে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওস আপলোড হয় ইজিওয়ে লার্নিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে মানডে থেকে স্যাটারডে অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক। আর আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, অবশ্যই তোমরা জয়েন করে রাখতে পারো ডেইলি পিডিএফস গুলি পাওয়ার জন্য। আজকে আমরা 3 ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজগুলি দেখে নেব। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, ইন্ডিয়ান এয়ার ফোর্সে একটা এক্সারসাইজ কন্ডাক্ট করবে যেটার নাম হচ্ছে বায়ু শক্তি 2024। ইন্ডিয়ান এয়ার ফোর্স একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ কন্ডাক্ট করবে, সেটার নাম হচ্ছে বায়ু শক্তি 2024। সেটা কবে কন্ডাক্ট করা হবে, ডেটটা কি হবে? অপশনস গুলি হচ্ছে 17 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, 17 ফেব্রুয়ারি। ইন্ডিয়ান এয়ার ফোর্স একটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ কন্ডাক্ট করবে যেটার নাম হচ্ছে বায়ু শক্তি 2024, এবং সেটা কন্ডাক্ট করবে 17 ফেব্রুয়ারিতে। এবং কোন জায়গায় কন্ডাক্ট করবে? সেটা করবে পোখরান জয়সলমেরে। এই এক্সারসাইজটা কন্ডাক্ট করা হবে পোখরান জয়সলমেরে। এবার যেহেতু জয়সলমেরের ব্যাপারে বলা হয়েছে, আমরা একটু জেনে নিতে পারি। জয়সলমের কিন্তু রাজস্থানের একটা সিটি। জয়সলমের হচ্ছে রাজস্থানের একটা সিটি। আর রাজস্থানের যিনি কারেন্ট গভর্নর আছেন ওনার নাম হচ্ছে কলরাজ মিশ্রা। রাজস্থানের যিনি গভর্নর আছেন ওনার নাম হচ্ছে কলরাজ মিশ্রা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অফ কোল যিনি, ওনার নাম হচ্ছে প্রহ্লাদ যোশী। ইউনিয়ন মিনিস্টার অফ কোল প্রহ্লাদ যোশী একটা ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন যেটার নাম হচ্ছে সি কেয়ারস ওয়েব পোর্টাল। যেটার কামটা কি, সেটার কামটা হচ্ছে ডিজিটালাইজ করা রেকর্ডস গুলিকে, এবং যে ওয়ার্ক প্রসেসের যে কাজগুলি আছে সেগুলিকে সিএম পিএফও যেটা আছে, কোল মাইন্স প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের যে রেকর্ডস এবং ওয়ার্ক প্রসেস সেগুলিকে ডিজিটালাইজ করার জন্য একটা সি কেয়ারস ওয়েব পোর্টাল বানানো হয়েছে, যেটা লঞ্চ করেছে ইউনিয়ন মিনিস্টার অফ কোল প্রহ্লাদ যোশী। এবার এই যে কোন অর্গানাইজেশনটা এই সি কেয়ারস ওয়েব পোর্টালটা লঞ্চ করছে, যেটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে পড়ছে। যেটা সেই কোম্পানি অর্গানাইজেশনটার নাম কি? কোন অর্গানাইজেশনটা এই সি কেয়ারস পোর্টালটা ডিজাইন করছে এবং ডেভেলপ করেছে, যেটা পরে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে? আমাদের অর্গানাইজেশনের নামটা জানতে হবে। অপশনস গুলি দেখে নিই, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অপশনস গুলি হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিউটিং, তারপরটা হচ্ছে সেন্টার ফর রিসার্চ ইন রুরাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তারপরটা হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ইমেজিং টেকনোলজি, তারপরটা হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং, সেকেন্ড অপশন। আমাদের অ্যান্সারটা হবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, অপশন নাম্বার 2। ঠিক আছে, এবার এই কোশ্চেনটাতে আমরা একটু নজর রাখতে পারি। কোশ্চেনটার মধ্যে কিন্তু ইউনিয়ন মিনিস্টার অফ কোল কে, সে কথাটা বলা আছে প্রহ্লাদ যোশী। অবশ্যই তোমরা এগুলি নোট করে রাখবে। ইউনিয়ন মিনিস্টার অফ কোল হচ্ছে প্রহ্লাদ যোশী। উনি একটা ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন যেটার নাম হচ্ছে সি কেয়ারস, এবং সেটার কামটা হচ্ছে ডিজিটালাইজ করা রেকর্ডস গুলি, বিভিন্ন রেকর্ডস এবং ওয়ার্ক প্রসেস যেগুলি কাম হচ্ছে সেই প্রসেস গুলিকে নোট করা, ডিজিটালাইজ করা,
কিসের রেকর্ডস এবং ওয়ার্ক প্রসেসগুলি ডিজিটালাইজ করা কোন অর্গানাইজেশনটা হচ্ছে কোল মাইন্স প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটা শর্ট ফর্ম হচ্ছে পিএফও সিএমপিএফও কোল মাইন্স প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবং যে অর্গানাইজেশনটা যেটা ডিজাইন করেছে এই সিকেয়ার্স পোর্টালটা, সেটা পড়ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে। ঠিক আছে, এই অর্গানাইজেশনের নামটা হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং। এবার এখানে লেখা আছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। মিনিস্টার তাহলে একটা আমরা জেনে নিতে পারি, যিনি মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আছেন, ওনার নামটা কি? মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি হলেন শ্রী অশ্বিনী বৈষ্ণব। আবার বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব উনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, শ্রী অশ্বিনী বৈষ্ণব। এবং ইউনিয়ন মিনিস্টার অফ কোল হচ্ছে প্রহ্লাদ যোশী, মেনশন করা আছে। এগুলি অবশ্যই কিন্তু তোমরা নোট করে রাখবে, তাহলে ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের হেল্প হবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়ন কত টাকার এডিশনাল এইড প্যাকেজ ঘোষণা করেছে? কত টাকার এইড প্যাকেজ ঘোষণা করেছে? এখানে দেওয়া আছে $54 বিলিয়ন, এবং সেটা কোন দেশকে দেবে? ইউরোপিয়ান ইউনিয়ন কোন দেশকে এডিশনাল এইড প্যাকেজ দেবে $54 বিলিয়নের? অপশনস গুলি হচ্ছে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল এবং ইন্ডিয়া। অপশনস গুলি হচ্ছে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল এবং ইন্ডিয়া। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, ইউক্রেন। আরেকটা কথা বলে দিই, আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে নিই আমি আগে। ইউরোপিয়ান ইউনিয়ন $54 বিলিয়ন ডলারের একটা এডিশনাল এইড প্যাকেজ লঞ্চ করেছে ইউক্রেনের জন্য। ঠিক আছে, এবার এডিশনাল একটা ইনফরমেশন জেনে নেওয়া দরকার আমাদের। ইউক্রেনের ব্যাপারে বলা আছে, তাই ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার নামটা কি? ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার নামটা হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। ওনার নামটা হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির জেলেনস্কি। আর এখানে ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারে বলা আছে, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার নামটা কি? ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার নামটা কি? ওনার নামটা হচ্ছে আর্সালা ভন ডার লেন। আর্সালা ভন ডার লেন। ঠিক আছে, এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নামটা হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোন অ্যাক্টর এবং পার্সোনালিটিটাকে, বলিউড অ্যাক্টর এবং পার্সোনালিটিটাকে বোটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? কোন বলিউড অ্যাক্টরকে বোট যে ইয়ারফোন এবং হেডফোনের যে কোম্পানিটা আছে সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? অপশনস গুলি হচ্ছে, ফার্স্ট অপশন রণবীর সিং, ফার্স্ট অপশন রণবীর কাপুর, সেকেন্ড অপশন রণবীর সিং, তারপর অর্জুন কাপুর, তারপর ভিকি কৌশল এবং অক্ষয় কুমার। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে সেকেন্ড অপশন, রণবীর সিং। বোটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রণবীর সিংকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, এবার এখানে যে বোট যে কোম্পানিটা লেখা আছে, এই বোটের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ডাইরেক্টরের নামটা কি? বোটের যিনি চেয়ারম্যান আছেন ওনার নামটা হচ্ছে সমীর মেহতা। বোটের যিনি চেয়ারম্যান আছেন ওনার নামটা হচ্ছে সমীর মেহতা। বোটের চেয়ারম্যানের নাম হচ্ছে সমীর মেহতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।
নেক্সট কোশ্চেনটা হচ্ছে সিনিয়র ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লিডার চম্পাই সোরেন, সিনিয়র মুক্তি মোর্চা লিডার চম্পাই সোরেন উনি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা আমি ওমিট করে দিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, এটা থাকবে না এখানে, এটা অ্যাকচুয়ালি এটা ইরেজ করার কথা ছিল, এটা আমি ইনক্লুড করে দিয়েছি, এটা থাকবে না এখানে। একটা মিনিট, আমি এটাকে হাইড করে দিচ্ছি, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে সিনিয়র মুক্তি মোর্চা লিডার যিনি চম্পাই সোরেন উনি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন? চম্পাই সোরেন যিনি মুক্তি মোর্চা একজন সিনিয়র লিডার, উনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? অপশনসগুলি হলো ঝাড়খণ্ড, বিহার, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল। আমাদের অ্যান্সারটা হবে ঝাড়খণ্ড। আমাদের অ্যান্সারটা হবে ঝাড়খণ্ড। ঠিক আছে, এবার যেহেতু কোশ্চেনে ঝাড়খণ্ডের ব্যাপারে চলে এসেছে, আমরা একটু ঝাড়খণ্ডের ব্যাপারে জেনে নিতে পারি। ঝাড়খণ্ডের নতুন চিফ মিনিস্টারের নাম তো আমরা জেনে নিলাম, চম্পাই সোরেন। ওনার ওনার পার্টিটা হচ্ছে উনি হচ্ছেন সিনিয়র মুক্তি মোর্চা লিডার এবং উনি ঝাড়খণ্ডের নতুন চিফ মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করলেন। আর ঝাড়খণ্ডের যে ক্যাপিটাল আছে সেটা হচ্ছে রাঁচি। ঝাড়খণ্ডের যেটা ক্যাপিটাল আছে সেটা হচ্ছে রাঁচি, এবং ঝাড়খণ্ডের যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। ঝাড়খণ্ডের যিনি গভর্নর আছেন ওনার নাম হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে রিসেন্টলি জানুয়ারি 2024-এ গ্রিন প্রপালশন সিস্টেম যেটা ডেভেলপ করা হয়েছে টিডিএফ স্কিমের অন্তর্গততে, টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড যেটাকে বলে, টিডিএফ স্কিমের আন্ডারে এটা ডেভেলপ করা হয়েছে, যেটা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও সাকসেসফুলি ডেমনস্ট্রেট করেছে একটা ইন অরবিট ফাংশনালিটি। সেটা কোন পেলোডের মধ্যে ওরা ওটাকে ডেমনস্ট্রেট করেছে, যেটা লঞ্চ করেছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি C-58 মিশন। এই যে গ্রিন প্রপালশন সিস্টেমটা যেটা ডেভেলপ করেছে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন, যেটা টিডিএফ স্কিমের আন্ডারে, সেটা ওরা সাকসেসফুলি একটা ডেমনস্ট্রেট করেছে ইন অরবিট ফাংশনালিটি। সেটা কোন পেলোডের মধ্যে, যেটা লঞ্চ করা হয়েছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি C-58 মিশনের থ্রুতে। ঠিক আছে, আমাদের অপশনস গুলি কি কি, পেলোডের নামটা কি কি আছে অপশনস গুলি? রোহিণী 0.3 HP জিপি, মেনকা 0.3 HP জিপি, রুদ্র 0.3 HP জিপি, অগ্নি 0.3 HP জিপি এবং লিসা 0.3 HP জিপি। আমাদের অ্যান্সারটা হবে রুদ্র 0.3 HP জিপি, থার্ড অপশন। পেলোডের নামটা হচ্ছে রুদ্র 0.3 HP জিপি। ঠিক আছে, আর এই যে প্রজেক্টটা আছে সেটা কিন্তু একটা 1N ক্লাস গ্রিন মোনোপ্রোপেলেন্ট থ্রাস্টার। ঠিক আছে, এটা হচ্ছে একটা 1N ক্লাস গ্রিন প্রোপেলেন্ট থ্রাস্টার। ঠিক আছে, যেটার এইম হচ্ছে অল্টিটিউড কন্ট্রোল এবং অরবিট মেনটেনেন্স করা মাইক্রো স্যাটেলাইটস এর। ঠিক আছে, যেটার এইম হচ্ছে অল্টিটিউড কন্ট্রোল এবং অরবিট মেনটেনেন্স করা মাইক্রো স্যাটেলাইটস এর। ঠিক আছে, এটা স্যাংশন করা হয়েছিল বেঙ্গালুরু বেসড একটা স্টার্টআপ
যেটার নাম হচ্ছে বেলাট্রিক্স অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড, যেটা স্যাংশন করা হয়েছিল বেঙ্গালুরু বেসড একটা স্টার্টআপ আছে যেটার নাম হচ্ছে বেলাট্রিক্স অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইউনাইটেড স্টেটস কতগুলি আর্মড ড্রোনস এবং মিসাইলস ইন্ডিয়াকে বিক্রি করার জন্য অ্যাপ্রুভ করেছে, যেটার অ্যাপ্রক্সিমেট কস্ট কত? $4 বিলিয়ন। ইউনাইটেড স্টেটস কতগুলি আর্মড ড্রোনস এবং মিসাইলস ভারতকে বিক্রি করবে অ্যাপ্রক্সিমেটলি $4 বিলিয়ন জন্য? ঠিক আছে, অপশনগুলি হচ্ছে 31, 32, 33 এবং 35। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন। ইউএস ইন্ডিয়াকে 31টা আর্ম ড্রোন এবং মিসাইলস বিক্রি করবে টোটাল অ্যাপ্রক্সিমেটলি $4 বিলিয়ন জন্য। ঠিক আছে, এবার এই যে ড্রোনস গুলি বিক্রি করবে, সেই ড্রোনস গুলির নামটা কি? ড্রোনস গুলি হচ্ছে MQ-9B আর্মড ড্রোনস। ড্রোনস গুলি হচ্ছে MQ-9B আর্মড ড্রোনস। ঠিক আছে, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যিনি প্রেসিডেন্ট, ওনার নামটা হচ্ছে জো বাইডেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্টের নামটা হচ্ছে জো বাইডেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে রিসেন্টলি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেটাকে শর্ট ফর্মে ICAR ও বলে, ICAR এর রিসার্চার সায়েন্টিস্টরা যে এই যে ICAR এর একটা একটা যে সাব উইং আছে যেটার নাম হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্সেস, মানে ICAR এর যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের যে ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্সেস আছে, ওদের রিসার্চার্সরা দুটো নতুন স্পেসিমেন্স আবিষ্কার করেছে, যেগুলির নাম হচ্ছে স্পেসিমেন্স গুলি কিসের? যেগুলির নাম হচ্ছে এরিসোমা কান্নানি এবং এরিওসোমা গ্রেসিলি। ঠিক আছে, দুটো নতুন স্পেসিমেন্স, সেটা কিসের ওরা আইডেন্টিফাই করেছে, যেগুলির নাম ওরা দিয়েছে এরিওসোমা কান্নানি এবং এরিওসোমা গ্রেসিল, যেগুলি পাওয়া গেছে কোস্টস অফ তামিলনাড়ুতে এবং কেরালার। তামিলনাড়ু এবং কেরালার কোস্টের যে রিজিয়নটা আছে সেখানে পাওয়া গেছে, এবং সেটা বের করেছে ICAR এর যে NBFGR আছে, ওদের রিসার্চাররা দুটো নতুন স্পেসিমেন পেয়েছে। সেটা কিসের আমাদের বের করতে হবে। অপশনগুলি হচ্ছে অক্টোপাস, জায়ান্ট মাড ক্র্যাব, সি টার্টেল, সি স্নেক এবং কংগ্রিট ইলস। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে লাস্ট অপশন। রিসার্চাররা কিন্তু দুটো নতুন স্পেসিমেন পেয়েছে কনগ্রিড ইলস এর, যেগুলিকে ওরা নাম দিয়েছে এরিওসোমা কান্নানি এবং এরিওসোমা গ্রেসিলি। ঠিক আছে, যেগুলি পাওয়া গেছে কোস্ট অফ তামিলনাড়ু এবং কেরালাতে, এবং সেটা বের করেছে ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্সেস, যেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের একটা পার্ট। ঠিক আছে, এবার যেহেতু এখানে ICAR মেনশন আছে, ICAR এর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের যিনি চিফ আছেন, ওনার নামটা কি? ওনার নামটা হচ্ছে ডক্টর হিমাংশু পাঠক। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের যিনি চিফ আছেন, ওনার নামটা হচ্ছে ডক্টর হিমাংশু পাঠক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থালাবিরা থার্মাল পাওয়ার প্রজেক্ট শিলান্যাস করেছেন, সেটা কোন রাজ্যে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিলান্যাস করেছেন তালাবিরা থার্মাল পাওয়ার প্রজেক্টের, সেটা কোন রাজ্যে? অপশনগুলি হচ্ছে ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহার। আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, ওড়িশা। থালাপিরা পাওয়ার থার্মাল পাওয়ার প্রজেক্টটা যেটা শিলান্যাস করা হচ্ছে সেটা
ওডিশাতে আছে এবং সেটা শিলান্যাস করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। ঠিক আছে, এবার যেহেতু ওডিশার ব্যাপারে কোশ্চেনে চলে এসেছে, আমরা একটু অবশ্যই জেনে নিতে পারি ওডিশার ব্যাপারে। ওডিশার একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম বলে দিচ্ছি, সাতকোশিয়া টাইগার রিজার্ভ। ওডিশার একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ। এবং ওডিশার যিনি গভর্নর আছেন, ওডিশার যিনি গভর্নর আছেন ওনার নামটা কি? ওডিশার যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে রঘুবার দাস। লিখে দিচ্ছি আমি, রঘুবার দাস। ওডিশার যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে রঘুবার দাস। এবং ওডিশার একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জানুয়ারি 2024-এ থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে কততম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবে ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুতে? তামিলনাড়ুর যে থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে সেটাকে কততম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটা তামিলনাড়ুতে আছে। অপশনগুলি কি কি? হ্যাঁ, অপশনগুলি হচ্ছে 20th, 16th, 14th, 18th এবং 15th। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে 18th। থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে 18th ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসাবে ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুতে। এবং সেটা ঘোষণা করেছেন তামিলনাড়ুর গভর্নর রবীন্দ্র নারায়ণা রবি। সেটা ঘোষণা করেছেন তামিলনাড়ুর গভর্নর রবীন্দ্র নারায়ণা রবি। এবং উনি ঘোষণা করেছেন যে আন্থাইউর তালুকের যে ফরেস্ট এরিয়াস গুলি আছে, তালুকের যে ফরেস্ট এরিয়াস গুলি যেটা হচ্ছে ইরোড ডিস্ট্রিক্টে, সেটাকে থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ হিসেবে ঘোষণা করা হয়েছে। যেটা যেটা স্টার্ট হবে 30 জানুয়ারি 2024 থেকে। ঠিক আছে, যে আবার বলে দিচ্ছি, আন্থেইউর তালুকের যে ফরেস্ট এরিয়াস গুলি যেটা ইরোড ডিস্ট্রিক্টে আছে সেটাকে থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ হিসেবে ঘোষণা করা হয়েছে, যেটা ইমিডিয়েটলি এফেক্টেড ফ্রম 30 জানুয়ারি 2024 থেকে। ঠিক আছে, এবং ঘোষণা করেছে তামিলনাড়ুর গভর্নর রবীন্দ্র নারায়ণা রবি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, তামিলনাড়ুর ব্যাপারে কিন্তু অনেকগুলি কোশ্চেন চলে এসেছে, প্রিভিয়াস ভিডিওতেও কিন্তু তামিলনাড়ুর ব্যাপারে অনেকগুলি কোশ্চেন আছে ইনক্লুডেড। তোমরা কিন্তু অবশ্যই ওই কোশ্চেন গুলির সাথে এই কোশ্চেনটাকে রিলেট করে পড়বে, তাহলে দেখবে তামিলনাড়ুর ব্যাপারে তোমাদের অনেকগুলি কোশ্চেন কিন্তু চলে আসছে। সেগুলিকে যদি তোমরা পারো লিখে রাখতে এক জায়গায় তাহলে তো খুবই ভালো কথা। সেটা কিন্তু তোমরা করতে পারো, তাহলে কি হবে, রিভিশন দিতে কিন্তু তোমাদের অনেকটাই ইজি হবে এবং সেটা কিন্তু লং টার্ম তোমাদের মনে থাকবে। ঠিক আছে, এবং এক্সামের সময় তোমরা বেশি মার্কস অ্যাটেম্প করতে পারবে। অবশ্যই তোমরা যেগুলি আমি মুখে বলছি এগুলি তোমরা লিখে রাখবে, না হলে কিন্তু মনে থাকবে না। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হরিয়ানার যিনি চিফ মিনিস্টার মনোহর লাল জি, উনি দ্বার উদ্ঘাটন করেছেন রেখা সেন্টার অফ এক্সিলেন্স ফর দ্য সায়েন্স অফ হ্যাপিনেস। উনি একটা সেন্টারের দ্বার উদ্ঘাটন করেছেন। মনোহর লাল, যিনি হরিয়ানার চিফ মিনিস্টার, মনোহর লাল জি দ্বার উদ্ঘাটন করেছেন রেখা সেন্টার অফ এক্সিলেন্স ফর দ্য সায়েন্স অফ হ্যাপিনেস, যেটা হচ্ছে কোন ডিপার্টমেন্টের? ডিপার্টমেন্ট অফ সাইকোলজি। এবং সেটা কোন ইউনিভার্সিটির? আমাদের অ্যান্সারটা বের করতে হবে সেটা কোন ইউনিভার্সিটির। অপশনস গুলি হচ্ছে কুরুক্ষেত্র ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, না পাটনা ইউনিভার্সিটি। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, কুরুক্ষেত্র ইউনিভার্সিটি। এই যে রেখা সেন্টার অফ এক্সিলেন্স ফর দ্য সায়েন্স অফ হ্যাপিনেসটা, যেটা দ্বার উদ্ঘাটন করেছেন হরিয়ানা চিফ মিনিস্টার মনোহর লাল, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সাইকোলজিতে, কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে। ঠিক আছে, এবার যেহেতু এখানে হরিয়ানার ব্যাপারে মেনশন করা আছে, হরিয়ানার চিফ মিনিস্টার নাম তো লেখাই আছে মনোহর লাল। এবার হরিয়ানার ব্যাপারে আরেকটা জিনিস বলে দিচ্ছি, হরিয়ানার একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে খাপারওয়াস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। হরিয়ানার একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নাম হচ্ছে খাপারওয়াস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এবং হরিয়ানার যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে বন্দারু দত্তাত্রেয়া।
হরিয়ানার যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে বান্দারু দত্তাত্রেয়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন কোম্পানিটা রিসেন্টলি একটা চুক্তি স্বাক্ষর করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে মু বলে, কর্ণাটকা গভর্নমেন্টের সাথে? কোন কোম্পানিটা একটা চুক্তি স্বাক্ষর করেছে কর্ণাটকা গভর্নমেন্টের সাথে একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলার জন্য বেঙ্গালুরুর কাছে? কোন কোম্পানিটা একটা চুক্তি স্বাক্ষর করেছে কর্ণাটকা গভর্নমেন্টের সাথে একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলার জন্য বেঙ্গালুরু, যেটা হবে বেঙ্গালুরুর কাছে, ঠিক আছে? এবং এটা প্রথম হচ্ছে, মানে ফার্স্ট অফ ইটস কাইন্ড, মানে একদম নতুন এবং প্রথম ধরনের একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খোলা হচ্ছে বেঙ্গালুরুর কাছে। সেটা কোন কোম্পানিটা খুলবে, যেটা চুক্তি স্বাক্ষর করেছে গভর্নমেন্ট, কর্ণাটকা গভর্নমেন্টের সাথে, ঠিক আছে? অপশন গুলি কি কি? কোম্পানিটার নামটা ভিআইএ টেকনোলজিস, ইনোলাক্স কর্পোরেশন, গিগাবাইট টেকনোলজি, লিটিয়ন টেকনোলজি, এবং লাস্ট অপশন হচ্ছে উইস্ট্রন কর্পোরেশন। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে লাস্ট অপশন, উইস্ট্রন কর্পোরেশন। উইস্ট্রন কর্পোরেশন কিন্তু কর্ণাটকা গভর্নমেন্টের সাথে একটা মৌ স্বাক্ষর করেছে এবং ওরা একটা ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট খুলছে বেঙ্গালুরুর কাছে, ঠিক আছে? এবার এই যে মৌটা, সেটার অন্তর্গততে উইস্ট্রন যে কোম্পানিটা, ওরা 1,500 কোটি টাকা ইনভেস্ট করবে এই প্ল্যান্টটা সেট আপ করার জন্য। এই মৌয়ের চুক্তির আন্ডারে যে উইস্ট্রন যে কোম্পানিটা, ওরা 1,500 কোটি টাকা ইনভেস্ট করবে প্ল্যান্টটা সেট আপ করার জন্য। এবং উইস্ট্রন কোম্পানির ব্যাপারে বলে দিচ্ছি, উইস্ট্রন কোম্পানির যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন ওনার নামটা হচ্ছে জেফ লিন। ওনার নামটা কি? একটা মিনিট। উইস্ট্রন কোম্পানির যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন ওনার নামটা হচ্ছে জেফ লিন। ওনার নামটা হচ্ছে জেফ লিন, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিশ্ব ক্যান্সার দিবস 2024 কবে পালন করা হয়েছে? ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024 কবে পালন করা হয়েছে? অপশনগুলি হচ্ছে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024 কবে পালন করা হয়েছে? অপশনগুলি হচ্ছে 4 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি এবং 5 ফেব্রুয়ারি। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024 পালন করা হয়েছে। এবং এই যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024 এর থিমটা কি? ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024 এর থিমটা হচ্ছে টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। আবার বলে দিচ্ছি, থিমটা হচ্ছে টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোন রাজ্য সরকার রিসেন্টলি দ্বার উদ্ঘাটন করেছে চতুর্থ ন্যাশনাল চিলিকা বার্ড ফেস্টিভ্যালে? কোন রাজ্য সরকার রিসেন্টলি চতুর্থ ন্যাশনাল চিল্কা বার্ড ফেস্টিভ্যালের দ্বার উদ্ঘাটন করেছে? অপশনগুলি কি কি? অপশনগুলি হচ্ছে মহারাষ্ট্র, একটা মিনিট, হ্যাঁ, মহারাষ্ট্র, কর্ণাটকা, ওডিশা, মধ্যপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে থার্ড অপশন, ওডিশা। ওডিশা রাজ্য সরকার কিন্তু চতুর্থতম ন্যাশনাল চিলিকা বার্ড ফেস্টিভ্যালের দ্বার উদ্ঘাটন করেছেন। আর ওডিশার যিনি চিফ মিনিস্টার আছেন নবীন পটনায়ক, উনি কিন্তু দ্বার উদ্ঘাটনটা করেছেন। ওডিশার চিফ মিনিস্টার এই ফেস্টিভ্যালটা দ্বার উদ্ঘাটন করেছেন, নবীন পটনায়ক জি। এবং যেটা পালন করা হবে 27শে জানুয়ারি থেকে 29 জানুয়ারি অব্দি 2024-এর। এবং সেটার মেইন কারণটা হচ্ছে হাইলাইট করা যে এভিয়েশন বায়োডাইভার্সিটিটা আছে চিল্কা লেকের, সেটাকে শোকেস করার জন্য এই ফেস্টিভ্যালটা পালন করা হবে। এবং সেটা 27 থেকে 29 জানুয়ারি অবধি পালন করা হবে। এবং এই চিল্কা লেকের ব্যাপারে যে বলা হয়েছে, চিল্কা লেকটা কিন্তু একটা এশিয়ার সবচেয়ে বড় ব্র্যাকফিশ ওয়াটার লেগুন, যেটা ওড়িশাতে আছে, ঠিক আছে?
নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ওডিশার ব্যাপারে কিন্তু আমরা আগেও পড়েছি, তাই বলছি আবার তোমরা কিন্তু কোশ্চেন্স গুলি রিলেট করে পড়বে। ওডিশার ব্যাপারে যেটা পড়েছি সেটাকে একসাথে, আর এখানের কোশ্চেনটা আবার যেটা আছে সেটাকে অ্যান্সার গুলি বা ইম্পর্টেন্ট রিলেভেন্ট নিউজ গুলি কিন্তু একসাথে তোমরা নোট করবে, সেটা তোমাদের জন্য হেল্প হবে। একটা মিনিট, হ্যাঁ। নেক্সট কোশ্চেনটা হচ্ছে দেখে নিচ্ছি, কোন সিনিয়র ভারতীয় জনতা পার্টির লিডারকে ভারতরত্ন পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে? কোন সিনিয়র বিজেপি লিডারকে, ভারতীয় জনতা পার্টি লিডারকে ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হচ্ছে? অপশনস গুলি হচ্ছে লাল কৃষ্ণ আদবানি, সরি, লাল কৃষ্ণ আদবানি, তারপর অমিত শাহ, তারপর রাজনাথ সিং, তারপর নরেন্দ্র মোদী। আমাদের অপশনস গুলি হচ্ছে লাল কৃষ্ণ আদবানি, অমিত শাহ, রাজনাথ সিং এবং নরেন্দ্র মোদী। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, লাল কৃষ্ণ আদবানি। উনি হচ্ছেন একজন সিনিয়র ভারতীয় জনতা পার্টি লিডার এবং উনাকে ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হবে। একটা মিনিট হাইলাইট করে দিই। ঠিক আছে, উনাকে, লাল কৃষ্ণ আদবানিজিকে ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হবে। এবং আমরা কিন্তু একটু লাল কৃষ্ণ আদবানিজির ব্যাপারে জেনে নিতে পারি। লাল কৃষ্ণ আদবানিজি কিন্তু ভারতীয় জনতা পার্টির কো ফাউন্ডার্স এর মধ্যে একজন। উনি কিন্তু কো ফাউন্ড করেছেন ভারতীয় জনতা পার্টির মধ্যে অনেক জনের মধ্যে উনিও একজন আছেন। এবং উনি কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটাকে আরএসএস বলে, সেটার একটা মেম্বার। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা আরএসএস, সেটার একটা মেম্বার এবং উনি কিন্তু ভারতীয় জনতা পার্টির কো ফাউন্ডার। এবং আরেকটা জিনিস হচ্ছে উনি কিন্তু ভারতের লংগেস্ট সার্ভিং হোম অ্যাফেয়ার মিনিস্টার। উনি সার্ভ করেছেন 1998 থেকে 2004 অব্দি। উনি কিন্তু ভারতের লংগেস্ট সার্ভিং হোম অ্যাফেয়ার্স মিনিস্টার 1998 থেকে 2004 অব্দি, মানে 1998 থেকে 2004 অব্দি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করে দিতে পারো ভিডিওটাকে, এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকটা। আর আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো ডেইলি ভিডিওস এর লিংক এবং পিডিএফ জন্য, যেটা পিডিএফ, সরি, যে ইজিওয়ে লার্নিং ক্লাসের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা কিন্তু যে লিংকটা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, অবশ্যই তোমরা জয়েন করে রাখতে পারো। দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, জানুয়ারি 2024-এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কার্ড কত টাকা রেজ করেছে একটা নন কনভার্টেবল ডিবেঞ্চারস ইস্যু করে ওদের বিজনেস গ্রোথটাকে ফান্ড করার জন্য? এসবিআই কার্ড কত টাকা রেজ করেছে, মানে উঠিয়েছে নন কনভার্টেবল ডিবেঞ্চারস ইস্যু করে ওদের বিজনেস গ্রোথটাকে ফান্ড করার জন্য? অপশনস গুলি হচ্ছে 356 crore, 439 crore, 525 crore, 421 crore এবং লাস্ট অপশন 502 crore। প্রথমটা হচ্ছে 356 কোটি, তারপরটা হচ্ছে 439 crore, তারপরটা হচ্ছে 525 কোটি, তারপরটা 421 কোটি, তারপরটা হচ্ছে 502 কোটি। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে 525 কোটি টাকা। এসবিআই কার্ড কিন্তু 525 কোটি টাকা মানে ফান্ড করেছে, ইস্যু রেজ করেছে, সরি, নন কনভার্টেবল ডিবেঞ্চারস ইস্যু করে ওদের বিজনেস গ্রোথটা যে আছে সেটা ফান্ড করার জন্য। ঠিক আছে, 525 কোটি টাকা ওরা রেজ করেছে এসবিআই এর কার্ডের থ্রুতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেহেতু এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাপারে মেনশন আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা ভারতের একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ ব্যাংকের মধ্যে কিন্তু পড়ে, যেটা গভর্নমেন্ট ওন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি চেয়ারপারসন আছেন
ওনার নামটা আমরা একটু জেনে নিতে পারি। ওনার নামটা হচ্ছে দীনেশ কুমার খাড়া। ওনার নামটা হচ্ছে দীনেশ কুমার খাড়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি চেয়ারপারসন আছেন ওনার নামটা হচ্ছে দীনেশ কুমার খাড়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটা বই যেটা টাইটেলটা হচ্ছে 9 ইনক্রেডিবল ইয়ার্স হরিয়ানা গভর্নমেন্ট, সেই বইটা কে প্রকাশ করেছেন? একটা বই যেটা টাইটেলটা হচ্ছে 9 ইনক্রেডিবল ইয়ার্স হরিয়ানা গভর্নমেন্ট, সেই বইটা কে প্রকাশ করেছে? অপশনস গুলি হচ্ছে জগদীপ ধানকর, দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী এবং লাস্ট অপশন অরবিন্দ কেজরিওয়াল। একটা মিনিট। হ্যাঁ, ফার্স্ট অপশন জগদীপ ধনকর, তারপর দ্রৌপদী মুর্মু, তারপর নরেন্দ্র মোদী এবং লাস্ট অরবিন্দ কেজরিওয়াল। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন জগদীপ ধনকর। উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। জগদীপ ধনকর জি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি কিন্তু এই বইটা লঞ্চ করেছেন, যে বইটার টাইটেল হচ্ছে 9 ইনক্রেডিবল ইয়ার্স হরিয়ানা গভর্নমেন্ট। ঠিক আছে, এবং সেই বইটা উনি প্রকাশ করেছেন সুরজকুন্ড ফরিদাবাদে। ঠিক আছে, এই বইটা রিলিজ করা হয়েছে সুরজকুন্ড ফরিদাবাদে এবং রিলিজ করেছে জগদীপ ধনকর, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোন আইআইটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি চুক্তি স্বাক্ষর করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পাঞ্জাব পুলিশের সাথে কি এস্টাবলিশ করার জন্য? একটা একটা মিনিট। হ্যাঁ, ঠিক আছে। কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিটা পাঞ্জাব পুলিশের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে? একটা প্রথম ইউনিক একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং মেশিন লার্নিং ল্যাব খোলার জন্য। একটা ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন হাউস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ল্যাব খোলার জন্য কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিটা পাঞ্জাব পুলিশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে একটা ইন হাউস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ল্যাব খোলার জন্য? অপশনগুলি হচ্ছে আইআইটি যোধপুর, আইআইটি পাটনা, আইআইটি মান্ডি, আইআইটি রোপার এবং আইআইটি ভিল্লাই। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফোর্থ অপশন আইআইটি রোপার। আইআইটি রোপার কিন্তু পাঞ্জাব পুলিশের সাথে চুক্তি করেছে একটা ইনহাউস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ল্যাব প্রতিস্থাপন করার জন্য। এবার যেহেতু আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রোপারের কথা বলা হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি রোপারের যিনি ডাইরেক্টর আছেন ওনার নামটা কি একটু জেনে নিতে পারি আমরা। আইআইটি রোপারের ডাইরেক্টরের নাম হচ্ছে প্রফেসর রাজীব আহুজা। আইআইটি রোপারের ডাইরেক্টরের নাম হচ্ছে প্রফেসর রাজীব আহুজা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইস্টার্ন রিজিয়াল এগ্রিকালচারাল ফেয়ার 2024টা কোন রাজ্যে শুরু হয়েছে? ইস্টার্ন রিজিয়ন এগ্রিকালচারাল ফেয়ার 2024টা কোন রাজ্যে স্টার্ট হয়েছে? অপশনস গুলি হচ্ছে ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম এবং আসাম। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন ইস্টার্ন রিজিয়ন এগ্রিকালচারাল ফেয়ার 2024টা ঝাড়খণ্ডে চালু হয়েছে। এবার যেহেতু ঝাড়খণ্ডের ব্যাপারে চলে এসেছে কোশ্চেনে, আমরা একটু জেনে নিতে পারি ঝাড়খণ্ডের একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম। ঝাড়খণ্ডের একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। লিখে দিচ্ছি, বেতলা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডের একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।
নেক্সট কোশ্চেনটা হচ্ছে কে রিসেন্টলি আইসিএফ এর মানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? কে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফ এর জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? অপশনসগুলি দেখে নেব। অপশনসগুলি হচ্ছে প্রবীণ শর্মা, ইউ সুব্বা রাও, দর্শনা জারদোশ, অজয় কুমার এবং আতিশ মাথুর। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে সেকেন্ড অপশন, ইউ সুব্বা রাও। ইউ সুব্বা রাও ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ এর একটা পার্ট। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটার নাম আমরা সবাই শুনেছি ইউপিআই, যেটা থ্রুতে আমরা মোবাইলে পেমেন্ট করি, সেটা কোন দেশে ফর্মালি লঞ্চ করা হয়েছে? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই কোন দেশে ফর্মালি লঞ্চ করা হয়েছে? অপশনসগুলি হচ্ছে ফ্রান্স, জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়া। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফ্রান্স। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসটা ফ্রান্সে ফর্মালি লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এবং ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার নামটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। এবং ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসটা, যেটাকে আমরা কমনলি ইউপিআই হিসেবে বলে থাকি, সেটা কিন্তু ইন্ডিয়ান একটা ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম। ইন্ডিয়ান ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম যেটাকে বলে সেটা, এবং এটা ডেভেলপ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া 2016-তে। ঠিক আছে, এই ইউপিআইটা ডেভেলপ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া 2016-তে। ঠিক আছে, এটা ইন্ডিয়ান একটা ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম, যেটা আমরা মোবাইলের থ্রুতে গুগল পে বা পেটিএম বা ফোন পে এসব মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটার ব্যাপারে আরেকটা জিনিস, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা শর্ট ফর্ম হচ্ছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যে চেয়ারম্যান আছেন ওনার নামটা কি? নন এক্সিকিউটিভ চেয়ারম্যান যিনি আছেন ওনার নাম হচ্ছে বিশ্বমোহন মহাপাত্র। বিশ্বমোহন মহাপাত্র হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান। ঠিক আছে, এনপিসিআই এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হচ্ছে বিশ্বমোহন মহাপাত্র। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোন পুলিৎজার প্রাইজ উইনার এবং নেটিভ আমেরিকান লিটারেচারের একজন স্বনামধন্য ব্যক্তি মারা গেছেন 89 বছর বয়সে? 98 বছর বয়সে কোন পুলিৎজার প্রাইজ উইনার এবং নেটিভ আমেরিকান লিটারেরি জায়ান্ট মারা গেছেন? অপশনসগুলি হচ্ছে এন স্কট মোডে, টনি মরিসন, কার্ট ভনেগাট এবং অ্যালিস ওয়াকার। অপশনসগুলি হচ্ছে এন স্কট মোডে, টনি মরিসন, কার্ট ভনেগেট এবং এলিস ওয়াকার। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, এন স্কট মোডে। উনি কিন্তু পুলিৎজার প্রাইজ জিতেছেন এবং উনি একজন নেটিভ আমেরিকান নোবেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার, এবং উনি আমেরিকা থেকে বিলং করেন। এন স্কট মোমাডে কিন্তু একজন আমেরিকান নোবেলিস্ট এবং উনি একজন শর্ট স্টোরি রাইটার যিনি ইউএসএ থেকে বিলং করেন। উনি 89 বছর বয়সে রিসেন্টলি মারা গেছেন। ঠিক আছে, একটা মিনিট। হ্যাঁ, রিসেন্টলি ভারতীয় মহিলা হকি টিম, যেটা স্বর্ণ পদক জিতেছে নেদারল্যান্ডসের কাছে হেরে ফাইনালে, যেটা ইনঅগারাল এডিশন কিসের? দ্য ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি হকি, যেটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে এফআইএইচ। সেই এফআইএইচ হকি 5S উমেন্স
একটা মিনিট, 5S ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2024টা কোথায় হয়েছে? FIH মানে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে হকি, FIH হকি 5S ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2024টা কোন শহরে অনুষ্ঠিত করা হয়েছে? অপশনস গুলি হচ্ছে আবুধাবি, ইউনাইটেড আরব এমিরেটস, ভুবনেশ্বর ওডিশা, আমস্টেলভিন নেদারল্যান্ডস, মাস্কেট ওমান এবং ঢাকা বাংলাদেশ। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফোর্থ অপশন, মাস্কেট ওমান। মাস্কেট ওমানে FIH হকি 5S ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2024টা অনুষ্ঠিত করা হয়েছে এবং আমাদের ইন্ডিয়ান ওমেন্স হকি টিমটা কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেছে এবং ওরা আমাদের ইন্ডিয়ান হকি টিমটা সিলভার মেডেল জিতেছে। ঠিক আছে, এবার যেহেতু এখানে ওমানের ব্যাপারে লেখা আছে, ওমান একটা কান্ট্রি, ওমানের ব্যাপারে লেখা আছে, ওমানের যিনি হেড অফ স্টেট আছেন ওনার নামটা আমরা একটু জেনে নিতে পারি। ওমানের যিনি কারেন্ট রুলার হেড অফ স্টেট আছেন ওনার নামটা হচ্ছে ম্যাজেস্টি সুলতান হাইথাম বিন তারিক। ম্যাজেস্টি সুলতান, লিখে দিচ্ছি আমি, সুলতান হাইথাম বিন তারেক ওমানের যে রুলার আছেন, হেড অফ স্টেট, ওনার নামটা হচ্ছে সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের কারেন্সি হচ্ছে ওমানি রিয়াল। ওমানের কারেন্সিটা হচ্ছে ওমানি রিয়াল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI একটা ঘোষণা করেছে, সেটা হচ্ছে 2000 টাকা যে কারেন্সির যে নোটটা আছে সেটার কত শতাংশ ব্যাংকিং সিস্টেমে ফেরত চলে এসেছে? 2000 টাকার যে কারেন্সি নোটগুলি তার কত শতাংশ ব্যাংকিং সিস্টেমে ফেরত এসে পড়েছে, যেটা RBI ঘোষণা করেছে। অপশনস গুলি হলো 97.50%, 97.48%, 97.12% এবং 97.55%। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, 97.50%। মানে 2000 টাকার নোটস 97.50% ফেরত এসে পড়েছে ব্যাংকিং সিস্টেমে, যেটা RBI ঘোষণা করেছে। এবার যেহেতু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাপারে কোশ্চেন এসেছে, আমরা অবশ্যই জেনে নিতে পারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি কারেন্ট গভর্নর আছে ওনার নামটা কি। এটা কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি কারেন্ট গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে শক্তিকান্ত দাস। ওনার নামটা হচ্ছে শক্তিকান্ত দাস, উনি হচ্ছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নর। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এই দেখো এখানে কিন্তু আবার ইউপিআই এর ব্যাপারে চলে এসেছে। খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলি এখন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো একটা নিউজ বা স্পেশালি ইউপিআই রিলেটেড কোনো নিউজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলি নোট করে রাখবে এবং ভালো করে রিভাইজ করবে। কোশ্চেনটা হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে NPCI এর রিপোর্ট অনুসারে একটা ইউপিআই আমাদের পেমেন্ট ইন্টারফেসটা একটা রিমার্কেবল একটা মাইলস্টোন অ্যাচিভ করেছে ট্রানজ্যাকশনস এর ক্ষেত্রে জানুয়ারি মাসের জন্য। সেই রেকর্ডটা কত টাকা? আমাদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া রিপোর্ট অনুসারে আমাদের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই যেটাকে বলে, সেটা একটা নতুন রেকর্ড তৈরি করেছে জানুয়ারি মাসের জন্য। একটা নতুন মাইলস্টোন অ্যাচিভ করেছে, নতুন রেকর্ড ব্রেক করে। সেটা রেকর্ডটা কত টাকার? অপশনস গুলি হচ্ছে রুপিস 18.41 ট্রিলিয়ন, রুপিস 18.45 ট্রিলিয়ন, তারপর 18.78 ট্রিলিয়ন এবং লাস্ট অপশন 18.69 ট্রিলিয়ন। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন। আমাদের ইউপিআই কিন্তু ইউপিআই ট্রানজাকশনস এর ক্ষেত্রে আমাদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া নতুন রিপোর্ট অনুসারে ইউপিআই ট্রানজাকশনস এর ক্ষেত্রে জানুয়ারি মাসে নতুন রেকর্ড করেছে 18.41 ট্রিলিয়ন
রুপিজের ট্রানজাকশন করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক একটা অফিসিয়াল পার্টনারশিপের মধ্যে ব্যাংক অ্যাসুরেন্স পার্টনারশিপের মধ্যে করেছে। সরি, একটা মিনিট, এটাকে আবার একটু হাইলাইট করে দিচ্ছি। ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক একটা ব্যাংক অ্যাসুরেন্স পার্টনারশিপ অফিসিয়ালি এন্টার করেছে। সেটা কোন ব্যাংকের সাথে? ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক একটা ব্যাংক অ্যাসুরেন্স পার্টনারশিপ করেছে কোন লাইফ ইন্স্যুরেন্সের সাথে? কোম্পানিটার সাথে। অপশনস গুলি কি কি? অপশনস গুলি হচ্ছে এডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্স, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এবং বাজাজ লাইফ ইন্স্যুরেন্স। আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, এডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্স। একটা স্ট্র্যাটেজিক মুভের হিসাবে ওদের ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক ওদের ফাইন্যান্সিয়াল সলিউশনস গুলি লেভেলটাকে আরো ইমপ্রুভ করার জন্য ওদের কাস্টমারসের ক্ষেত্রে ও ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক কিন্তু একটা ব্যাংক অ্যাসুরেন্স পার্টনারশিপ করেছে এডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্সের সাথে। ঠিক আছে, আর যে এডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্স যে কোম্পানিটা আছে সেটা যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন ওনার নামটা হচ্ছে সুমিত রায়। ওনার নামটা হচ্ছে সুমিত রায়। এডেলউইস টোকিও লাইফ ইন্স্যুরেন্সের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার ওনার নামটা হচ্ছে সুমিত রায়। আর এখানে যে ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংকটা আছে সেটার ফাউন্ডার হচ্ছে কে পল থমাস। ইএসএএফ ইএসএএফ এর যে গ্রুপটা ওনার ফাউন্ডার হচ্ছেন কে পল থমাস। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ঘাতাপ্রভা বার্ড স্যাংচুরিটা কোন রাজ্যে অবস্থিত? ঘাতাপ্রভা বার্ড সেঞ্চুরিটা সরি ঘাতাপ্রভা বার্ড সেঞ্চুরিটা কোন রাজ্যে অবস্থিত? অপশনস গুলি হচ্ছে ওডিশা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা। আমাদের অ্যান্সারটা কি? আমাদের অ্যান্সারটা হবে লাস্ট অপশন, কর্ণাটকা। ঘাতাপ্রভা বার্ড স্যাঞ্চুরিটা কিন্তু কর্ণাটকা রাজ্যে অবস্থিত। যেহেতু কর্ণাটকার ব্যাপারে চলে এসেছে, আমরা একটু জেনে নিতে পারি কর্ণাটকার ব্যাপারে। কর্ণাটকার যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে থাওয়ার চাঁদ গেহলোট। কর্ণাটকার গভর্নরের নাম থাওয়ার চাঁদ গেহলোট। এবং কর্ণাটকার আরেকটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে থিমলাপুরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। থিমলাপুরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 2024-এর প্যারিসের অলিম্পিক্সের জন্য কাকে টর্চ বেয়ারার হিসেবে সিলেক্ট করা হয়েছে? 2024 প্যারিস অলিম্পিক্সের জন্য কাকে টর্চ বেয়ারার হিসেবে সিলেক্ট করা হয়েছে? টর্চ বেয়ারার হিসেবে মানে মশাল যে জ্বালাবে, যে মশালটা ধরবে, সে কে কে হবে সেটা? অপশনস গুলি হচ্ছে অভিনব বিন্দ্রা, মেরি কম, নীরজ চোপড়া এবং লাস্ট অপশন হচ্ছে পিটি উষা। অপশনস গুলি আবার বলে দিচ্ছি। অপশনস গুলি হচ্ছে অভিনব বিন্দ্রা, মেরি কম, নীরজ চোপড়া এবং পিটি উষা। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, অভিনব বিন্দ্রাকে টর্চ বিয়ারার হিসেবে সিলেক্ট করা হয়েছে 2024-এর প্যারিস অলিম্পিক্সের জন্য। আর এই প্যারিস অলিম্পিক্সের যে ডেটটা সেটা হচ্ছে 26শে জুলাই 2024 থেকে একটা মিনিট, এরেজ করে দিচ্ছি। হ্যাঁ, 26শে জুলাই 2024 থেকে 11 আগস্ট 2024 অব্দি।
2024-এর প্যারিস অলিম্পিক্সের ডেটটা হচ্ছে 26শে জুলাই 2024 থেকে 11 আগস্ট 2024 অব্দি সামার 2024-এর সামার অলিম্পিক্সটা যেটা প্যারিসে হবে সেটার ডেটটা 26শে জুলাই 2024 থেকে 11 আগস্ট 2024, ঠিক আছে। এবং সেটা টর্চ বিয়ারার হিসেবে সিলেক্ট করা হয়েছে অভিনব বিন্দ্রাকে। নেক্সট হচ্ছে আহ, ভারত, যে রাইসটা আছে ভারত রাইস, একটা রাইস যেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্র্যান্ড দিয়েছে, একটা ব্র্যান্ড নেম ভারত রাইস, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত টাকা দিয়ে রিটেল মার্কেটে ছাড়ছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত টাকা দিয়ে রিটেল মার্কেটে ভারত প্রাইসটাকে ছাড়ছে? অপশনস গুলি হচ্ছে 29 টাকা পার কেজি, 28 টাকা পার কেজি, 27 টাকা পার কেজি এবং 26 টাকা পার কেজি। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে ফার্স্ট অপশন, 29 টাকা পার কেজি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ভারত রাইসটাকে 29 টাকা পার কেজি হিসাবে রিটেল মার্কেটে ছাড়ছে। আমাদের লাস্ট অপশন আজকের জন্য, একটা মিনিট, হ্যাঁ, আজকের জন্য আমাদের লাস্ট কোশ্চেনটা দেখে নিচ্ছি। লাস্ট কোশ্চেনটা হচ্ছে মহাগৌরব 2024 যে অ্যাওয়ার্ডটা, যেটা দেওয়া কাকে দেওয়া হয়েছে? নিখিল ওয়াককে দেওয়া হয়েছে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ডটা। সে নিখিল ওয়াককে সেই অ্যাওয়ার্ডটা কে দিয়েছে? অপশনস গুলি হচ্ছে ফার্স্ট অপশন অজিত পাওয়ার, একনাথ শিন্ডে, প্রমোদ সাওয়ান্ত এবং হেমন্ত সোরেন। মহাগৌরব অ্যাওয়ার্ডটা যে এবার পেয়েছেন ওনার নাম হচ্ছে নিখিল ওয়াক। সেই অ্যাওয়ার্ডটা উনাকে প্রেজেন্ট কে করেছে? আমাদের অ্যান্সারটা হবে অজিত পাওয়ার, ফার্স্ট অপশন। অজিত পাওয়ার মহাগৌরব অ্যাওয়ার্ড 2024 দিয়েছেন নিখিল ওয়াককে, ঠিক আছে। এবং উনি কিন্তু, অজিত পাওয়ার কিন্তু মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার। উনি হচ্ছেন মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার। এবং একনাথ শিন্ডে যে আছে এখানে লেখা, উনি হচ্ছেন মহারাষ্ট্রের চিফ মিনিস্টার। একনাথ শিন্ডে চিফ মিনিস্টার এবং অজিত পাওয়ার ডেপুটি চিফ মিনিস্টার। আর যেহেতু মহারাষ্ট্রের ব্যাপারে চলে এসেছে, আমরা একটু জেনে নিতে পারি মহারাষ্ট্রের একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম, সেটা হচ্ছে ভীমা শঙ্কর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ভীমা শঙ্কর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এবং মহারাষ্ট্রের যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে রমেশ বাইস। মহারাষ্ট্রের যিনি গভর্নর আছেন ওনার নামটা হচ্ছে রমেশ বাইস, ঠিক আছে। আজকের জন্য এটাই লাস্ট কোশ্চেন ছিল। আর প্রিভিয়াস যে টাস্ক গুলি ছিল সেগুলি আমি বলে দিচ্ছি, একটা মিনিট। প্রিভিয়াস যে টাস্কগুলি সেগুলি আমি বলে দিচ্ছি। প্রিভিয়াস টাস্ক, প্রথম যে টাস্কটা ছিল সেটা হচ্ছে ব্রিক্সের যে এক্সপানশনটা হওয়ার পর নতুন মেম্বার কান্ট্রিজ গুলি কোন কান্ট্রিজ? ব্রিক্সের এক্সপানশন হওয়ার পর নতুন যে মেম্বার কান্ট্রিজ গুলি জয়েন করেছে সেই কান্ট্রিজ গুলির নামটা কি কি? কান্ট্রিজ গুলির নামটা হচ্ছে আর্জেন্টিনা, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেট। আবার বলে দিচ্ছি, কান্ট্রির নামগুলি হচ্ছে আর্জেন্টিনা, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস। ওরা কিন্তু ব্রিক্সের এক্সপানশন হওয়ার পর নিউ মেম্বার কান্ট্রিজ হিসেবে জয়েন করেছে। এবং সেকেন্ড যে টাস্কটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে একটা ডিফেন্স সেক্টর কোলাবোরেশন হয়েছে? ইন্ডিয়া এবং কোন কান্ট্রির মধ্যে একটা ডিফেন্স সেক্টর কোলাবোরেশন হয়েছে? সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ওমানের মধ্যে। ইন্ডিয়া এবং ওমানের মধ্যে, ইন্ডিয়া এবং ওমানের মধ্যে একটা ডিফেন্স সেক্টর কোলাবোরেশন হয়েছে, ঠিক আছে। আর আজকের যে টাস্কটা, আজকের যে টাস্কটা, একটা মিনিট, লিখে দিচ্ছি আমি। আজকের টাস্ক, আজকের টাস্কটা হচ্ছে
প্রথম টাস্ক হচ্ছে নাগেশ ট্রফিটা কোন স্টেট জিতেছে? নাগেশ ট্রফিটা কোন স্টেট জিতেছে? নাগেশ ট্রফিটা কোন স্টেট জিতেছে? এবং সেকেন্ডটা হচ্ছে ঘর পোর্টাল ঘর পোর্টালটা ঘর পোর্টালটা কে লঞ্চ করেছে? ঘর পোর্টালটা কে লঞ্চ করেছে এবং কোন স্টেট নাগেশ ট্রফিটা জিতেছে? এই দুইটা টাস্ক তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। ইজিওয়ে লার্নিং ক্লাসেস এর যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটার লিংকটা দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে। এবং আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেস এ যদি তোমরা এডমিশন নিতে চাও তাহলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো। আর যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা সেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো যোগাযোগের জন্য, এডমিশন রিলেটেড ডিটেলস এর জন্য। আমাদের এখানে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমেই ক্লাসের সুবিধা আছে এবং আমাদের সেন্টার 3টা জায়গায় আছে। একটা সেন্টার রামনগর রোড নাম্বার 5 অপোজিট মুক্তি সংঘ, আরেকটা সেন্টার অরুন্ধতী নগর রোড নাম্বার 8 এবং আরেকটা সেন্টার উদয়পুর রমেশ চৌমুহনীতে আছে। আজকের জন্য এতটুকুই রইলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।